ঈদের ছুটিতে সারা দেশে বিনোদন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড়। পর্যটন কেন্দ্রগুলোতে বইছে আনন্দের বন্যা। সারা বছরের কর্মব্যস্ততার ফাঁকে ঈদ উৎসবে পরিবার পরিজন নিয়ে আনন্দমুখর সময় কাটাতে পেরে উচ্ছ্বসিত সাধারণ মানুষ। মায়াদুর রহমান রুবেলকে সঙ্গে নিয়ে রুদ্র রফিকের রিপোর্ট। ঈদে টানা ৯ দিনের সরকারি ছুটিতে ভ্রমণ পিপাসু পর্যটকরা ছুটে যাচ্ছেন বিভিন্ন পর্যটন স্পটে। রাজধানীর সন্নিকটে নরসিংদীর ড্রিম হলিডে পার্কে সকাল থেকে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। ঈদের এমন বিনোদনের মধ্য দিয়ে সারা বছরের ক্লান্তিকে বিদায় জানাতে চান তারা। 40 থেকে 50 জন একসঙ্গে আসছি, সহ পরিবারের সাথে আনন্দে ঈদ উদযাপন হচ্ছে আমাদের। ঘুরবো, আনন্দ করব, ঈদের সেকেন্ড দিন খুব এনজয় করব। নতুন নতুন অনেকগুলো রাইড আমরা স্থাপন করেছি। এইবার ঈদে যারা এসেছেন তারা নিশ্চয়ই, আমার মনে হয় না যে আমাদেরকে এখন দেশের তো ব্যয় করে আর বিদেশ যেতে হবে। আমরা আন্তর্জাতিক মানসম্পন্ন একটি পার্ক করতে সক্ষম হয়েছি। দেশের অন্যতম পর্যটন কেন্দ্র কক্সবাজারে পর্যটকদের সংখ্যা বেড়েছে। সকাল থেকেই সমুদ্র সৈকতের লাবণী, সুগন্ধা ও কলাতলি পয়েন্ট পর্যটকদের পদচারণায় মুখর হয়ে ওঠে। যেহেতু ভিড় হবে, এই জন্য আমরা দুদিন আগে আসছি যেন বাচ্চাদেরকে নিয়ে, ফ্যামিলি নিয়ে একটু আরামে ঘোরা যায়। আজকে অনেক মানুষ, কক্সবাজার খুবই আনন্দ করতেছি, ফ্যামিলি নিয়ে আসছি, খুবই ভালো লাগতেছে। সূর্যোদয় সূর্যাস্তের বেলাভূমি সাগরকন্যা পটুয়াখালীর কুয়াকাটায় ঈদের দিন থেকে ভিড় জমিয়েছেন পর্যটক ও দর্শনার্থীরা। টানা ছুটিতে পরিবার পরিজন, বন্ধু বান্ধব নিয়ে অবকাশ যাপনে ছুটে আসছেন পাহাড়কন্যা বান্দরবানে। আশুলিয়ার বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। নন্দন পার্ক, ফ্যান্টাসি কিংডমের মতো বিনোদন স্পটগুলোতে চাপ বাড়ছে। এখনো পা কাঁপতেছে, অনেক ম্যাজিক কার্পেটটা আসলে অনেক কঠিন ছিল। অনেক এনজয় করছি, বাট গরমটা একটু বেশি। ঈদের আনন্দ উপভোগ করতে দিনাজপুরের হিলির বিনোদন কেন্দ্রগুলোতে এসেছে হাজারো দর্শনার্থী। কোনো ধরনের প্রতিবন্ধকতা ছাড়াই সবাই ঈদ আনন্দ উপভোগ করতে পারবে, এমন প্রত্যাশা সকলের। রুদ্র রফিক, RTV।